শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। আজকে দারুণ দারুণ চার মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে। তাদের দায়িত্ব অনেক, মানে সংসারের দায়িত্ব তো মা লক্ষ্মীরা এমনিও পালন করেন, তার সঙ্গে কর্মজগতে বিশেষ দায়িত্ব পালন করেন তারা। আমরা সরকারের আন্ডারে থাকি, আমরা চুজ করি, আমরা নির্বাচন করি আমাদের সরকার, এবং সরকার আমাদের দেখাশোনা করেন। কিন্তু সরকার তো আর একা কেউ দেখাশোনা করেন না, অনেক মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকেন। সেরকমই আজকের চার মা লক্ষ্মী যারা বিভিন্ন সরকারি সম্পত্তি দেখভাল, দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদির কাজে জড়িত, যে জিনিসগুলো আমরাই ফাইনালি ব্যবহার করি। আলাপ করি আগে, তারপর তাদের মুখে শুনবো সেসব গল্প। আগে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। আজকের পর্ব শুরুই করলাম, আমি দর্শকদের জানালাম যে চারজনেই তোমরা বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। একে একে সবার থেকে শুনবো, আগে একটু ছোট করে শুনে নিই। নমিতাদি, নমস্কার। আমি নমিতা মণ্ডল, বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আচ্ছা, আমি পিএইচি জল ট্যাঙ্কে কাজ করি, জল ছাড়া জল বন্ধ করা কাজ করি। তো অনেক দিন ধরে করছো এটা? হ্যাঁ, আজ 20 বছর। আরে বাবা, শুনবো তোমার কথা ডিটেলে। টুম্পা, নমস্কার সুদীপ্তাদি, আমি টুম্পা শাহ, বারাসাত থেকে আসছি। সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্প চলে, সেই মিড ডে মিল প্রকল্পে বাচ্চারা সঠিক পরিমাণে খাবার পাচ্ছে কিনা, তাদেরকে সঠিক খাবার দেওয়া হচ্ছে কিনা, এবং কোয়ান্টিটি ভালো দেওয়া হচ্ছে, কোয়ালিটি ভালো দেওয়া হচ্ছে কিনা, সেই দেখাশোনার কাজ করি। তার সঙ্গে যে সরকারি বই খাতা দেওয়া হয় বাচ্চাদের, সেই বই খাতা দেওয়ারও কাজ করি। তোমার কাজের এরিয়া স্পেসিফাই করা? হ্যাঁ, আমার এরিয়া, আমার পুরো নিউ টাউনে যত সরকারি স্কুল আছে, আমার আন্ডারে 65টা স্কুল আছে, 45টা প্রাইমারি স্কুল, 20টা হাই স্কুল। আমি আরো ডিটেলে নিশ্চয়ই শুনবো। বর্ণালী, নমস্কার সুদীপ্তা, আমি বর্ণালী দাস, পুরুলিয়া সাহেববাঁধ থেকে এসেছি। সরকারি যে গাছগুলো রাস্তা রোডে লাগানো হয়, সেই গাছগুলো আমি পরিচর্যা করি। কতটা এরিয়া তোমার আন্ডারে? তাও 10 কিলোমিটারের এরিয়া আছে ওইখানটা। ও, 250টা গাছ লাগানো আছে। ওকে। রুমা, নমস্কার সুদীপ্তা, আমি রুমা সরকার, আমি হাওড়া থেকে আসছি। আমি আলিপুর চিড়িয়াখানায় বনসহায়ক পদে কাজ করি। খাঁচার ভেতর যে পশু পাখি আছে তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে, তাদেরকে কেউ খাবার না দেয়, সেগুলো দেখাশোনা করি। রুমা, এই যে চিড়িয়াখানায় ধরো আমরা যাই, আমরা পরিবার নিয়ে যাই, এবং আমাদের তো এই এডুকেশন, এই অ্যাওয়ারনেস খুবই কম যে কোন কোনগুলো করতে আমরা পারি আর কোন কোনগুলো করা উচিত না। করতে পারা না পারাটাই হচ্ছে, আবার ওরা কোনো খাবার বাইরে দেবে না, কেন ওদের খাবারটা তো আলাদা থাকে, ওটা ওদেরকে দিলে ওদের স্বাস্থ্যের পক্ষে ওদের ক্ষতিকারক। রাইট। অনেকে কি করে লাঠি ফাটি দিয়ে খোঁচায়, ওগুলো যাতে না করা, ওদের তাহলে স্বাভাবিক আচরণগুলো নষ্ট হয়ে যাওয়া। ওরাও তো পশু পাখি, ওদের দায়িত্ব আমাদের ওদেরকে দেখাশোনা করার। রাইট। খেলা শুরু করি, তারপর আরো কথা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে নমিতাদির কাছে আরেকবার যাই। নমিতাদির কাজের ছবি দেখাই আগে সবাইকে। এটা কি করছো? জল উঠছে, ওই যে মেশিনটা বন্ধ হয়ে গেছে, সুইচ টিপছিলাম। হ্যাঁ, আর এটা ওই যে লিক হয়েছে, ওইগুলো দায়িত্ব আছে, মানে লিক দেখতেও যেতে হয়। ওকে। ওই যেটা লিক হয়েছে, ওই একটা বাঁশ পুঁতে দিলাম, ওই মিস্ত্রিকে বললে মিস্ত্রি যে ওইটা সারবে, আমাকেও যেতে হবে, ভ্যান নিয়ে যেতে হবে। ও, আর এইটা আমাদের জল ছাড়তে হয়, মানে সকাল 7টা। এরম করে জল ছাড়তে হয়? হ্যাঁ, এটা ট্যাঙ্ক লোড হয়, ট্যাঙ্কে দিয়ে এই মানে জলটা আবার
ওই ছাড়লে তো আবার পাড়া সব যাবে, গ্রামে গ্রামে এটা যাবে। চাবিটা হ্যাঁ হ্যাঁ ওরম একবার নিচে নেমে আবার উপরে উঠে আবার নিচে হ্যাঁ হ্যাঁ ওটা ওই এটা ভেঙে গেছে। তা ওখানে ঠিক করাও, এ কি ও অন্যায়? খুব মানে এখন ওটা গাঁথা হয়নি, মানে ওই উঠে নামে ওই এরকম করে করে যে ঘুরাতে হয়, খুব কষ্টের কাজ দিদি। আর এটা ওই জল মানে ট্যাঙ্কে ওই যে বন্ধ হয়ে আছে ওইটা সুইচটা এটা তুলে দিলাম, ট্যাঙ্কে জল উঠছে, ওই যে মেশিন চলছে ওই যে আচ্ছা, কাঁটা। মানে যেরকম বাড়িতে আমরা পাম্প চালাই হ্যাঁ। ওরকম এইটা অন করে দিলে বা ট্যাঙ্কটা ভর্তি হয়। হ্যাঁ 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 এইটা কি পাম্প স্টেশনটা? মানে এটা ট্যাঙ্কে কতটা জল হলো, ওই যে ওখানে মিটার বসানো আছে না, ওটা বোঝা যায় যে কতটা জল হলো। হুম। তো দিনে কি একবার করে খুলতে হয়, একবার করে মানে 24 ঘন্টা ওই মেশিন চলে দিদি। ও এবারে ওই মেশিনে জল মানে ট্যাঙ্কে লোড হয় হলে ওইটা সকাল 7টায় ছাড়া হয়। হুম। এবারে 1 ঘন্টা জল হয়, কোনোদিন আধ ঘন্টা হয়, বেশি হয়, মানে ইলেকট্রিকে তোলে, ইলেকট্রিক অফ হলে। পাওয়ার অফ হয়ে গেলে ট্যাঙ্কে জল ভরবে না। হ্যাঁ বিকেলবেলা একবার ছাড়া হয় 4টে। আচ্ছা। পাড়ায় লিক হলে 12টা ড্রাম নিয়ে এই জলটা সরবরাহ হয়। এবার ওই লিক হলে ওইদিকে সবাই যেয়ে দেখতে হয়। আমি সপ্তাহে 2 দিন 3 দিন করে যাই, মানে পায়ে হেঁটে যাই, কোনো দিন আবার ভ্যান মানে ভাড়া করে যেতে হয় দিদি, যন্ত্রপাতি মিস্ত্রিকে নিয়ে যেয়ে আচ্ছা। ওই যে লিক সারতে হয়, নাহলে ওই নোংরা জল ঢুকলে লোকের পায়খানা হবে, বমি হবে, জীবাণু ঢুকলে সেইগুলো আবার মেরামত করে দিয়ে আসতে হয়। সো তোমার কতক্ষণের ডিউটি? ডিউটি আমার ধরতে গেলে 24 ঘন্টায়, আমার বাড়ি থেকে 2-3 মিনিট যেতে হয়, 24 ঘন্টায় আমার ওই দায়িত্ব। কখনো ছুটি টুটি নিতে পারো না? ছুটি নিয়ে আবার অন্য কাউকে মানে আচ্ছা, আমার কাউকে পক্ষে দিয়ে যেতে হয়, রিপ্লেসমেন্ট দিয়ে তারপর দিয়ে তোমার যেতে ছুটি হয়। নিতে হয়। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে বৌমা আচ্ছা। আর ওই জামাই মেয়ে এসছে, ও নমস্কার। আর এইটা বৌমা, এই নাতনি। ও দিদি আমার কষ্ট অনেক অনেক কষ্ট আছে আমার দুঃখে। কেন, কি হয়েছে? আমার স্বামী অটো চালাতে চালাতে ওই ট্যাঙ্কে কাজ করতো। হ্যাঁ ও স্বামী করতেন কাজ? হ্যাঁ করতে করতে দিদি ওই মানে মদ খাওয়া ধরলো, মদ খেয়ে লিভার কিডনি সব নষ্ট হয়ে গেল দিদি। তখন ওই মেয়ের বয়স 17, ছেলে একদম 10 বছর বয়স ছিল তখন। অনেক টাকা পয়সা খরচা করে বাঁচাতে পারেনি। স্বামী শোক বুকেতে মানে চেপে রেখে আমি ছেলে মেয়ে কি করে মানুষ করব, কি করে ওদের খাওয়াবো, কি করে ওদের এ করবো দিদি, আমি নিজেই জানতে পারিনি। নেতাদের কাছে কাছে ছুটেছি যে আমাকে চাকরিটা আমার দিতে হবে, কাজটা আমি বাচ্চাদের কি করে খাওয়াবো। দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে, বলছে হবে না, মেয়ে ছেলে কি তুমি জলের ডিপার্টমেন্টে কাজ করবে। নেতাদের পায়ে ধরেছি, অফিসারদের পায়ে ধরেছি, স্যার আমার এই মেয়ে আমার এই ছেলে আমি কি করে ওদের মানুষ করবো। আমার স্বামী কোথাও যেতে দিত না, আমাকে নিজেই নিয়ে আসতো। আমি যখন স্বামী মরে গেছে আমার খুব কষ্ট যে আমি কি করে ওদের আমি বাঁচাবো, লেখাপড়া শেখাবো। তারপর 6 মাস হয়ে গেছে দেয়নি দিদি। বাবা মা কোনো রকমে আমার ভাইরা সাইকেলে করে করে এটা ওটা দিয়ে যেত, সংসার ওই ছেলে মেয়েদের খাওয়াতাম। আর ওই নেতাদের কাছে ছুটতাম। নেতা বলতে কার কথা বলছো? এমএলএ, লোকাল এমএলএ, তারপরে আমাদের সভাপতি, প্রধান, পঞ্চায়েত প্রধান। তারপরে আমাদের আমতলায় যে স্টেশনি ইঞ্জিনিয়ার, উনি বললো মা কাঁদিস নি, তোর চাকরি তোরই হবে, কান্নাকাটি করিস নি, তোর ছেলে মেয়েকে আমরাই দেব। যাই হোক ভগবান তাদের মঙ্গল করুক।
তারাই আমাকে এবার কাজটা দিয়েছে, দিতে আমি এখন মোটামুটি আছি। ছেলে এখন স্কুলে গাড়ি চালায়, বিয়ে সাথী সবাই করেছে। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা জিততে পারো কি করবে বলো? বলি ওই লিগ দেখতে যাই তো দিদি, এখন তো ভাড়া করে করে তো যাই, ভ্যান ভাড়া করে করে নিয়ে যাই। হ্যাঁ। বলি ওই ভ্যান কিনবো একটা, আর বয়স তো হয়ে যাচ্ছে, কিছু রেখে দেবো আমার জন্য। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে হ্যাঁ, দেবে, হ্যাঁ, হ্যাঁ। যাতে মাসে মাসে সুদ পাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি নমিতা দি। এবার চলো, তোমার 1 মিনিট সময় শুরু। নমিতা দি এখন। ফটাফট ফটাফট, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। এক ঝটকায় তুলতে হবে, অতক্ষণ টাইম সব পড়ে যাবে টাকা। মারো ঝটকা, মারো ঝটকা, মারো। সাড়াতে দাম একটা ঝটকায় তোলো, অতক্ষণ নিও না তোলার। এটা তরকারি নয়, এটা টাকা। আমি তো ফ্রিতেই নাজেহাল, এক ঝটকা মারো, মারো ঝটকা। হ্যাঁ, ইন্দ্রজাল কে সামনে অনেক কষ্ট করে 10 টাকা তুলছে তুমি। আর তো হ্যাঁ, না টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি। একজনের হৃদয়। ঢোকেনি ঢোকেনি, ঝটকা মারো, মারো ঝট। চলো নিচে ঢোকাও, সামনে থেকে জড়ো করে নিন, এইবার ঢোকান, মারো। মারো ঝটকা, জোটে ঝট না, অতক্ষণ ধরে তুলো না, একটা ঝটকা মারো, ঝটকা ঝটকা। ফের জড়ো করো, জড়ো করো। তোলার সময় তাড়াতাড়ি করো। আর কে আমাকে পায়, আমিও এবারে ব্যাস হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে। 3টে 500 মানে 1500, আর 10 আছে 15টা মানে 150, 2810। টুম্পার কাজের স্টিলস দেখাই আগে সবাইকে। নিঃসন্দেহে এটা ভালো লাগার মতো একটা কাজ, বাচ্চাদের মুখে হাসি ফোটানো। কিন্তু চ্যালেঞ্জেস কি কি এই কাজের? চ্যালেঞ্জেস অনেক আছে দিদি। দেখতে ওপর থেকে মনে হয় খুব সহজ, কিন্তু সব কিছু এত সহজ নয়। মিড ডে মিলটা একটা বিশাল বড় হিউজ একটা ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর অ্যামাউন্ট আসে স্কুলগুলোতে, কারণ একটা স্কুলে প্রচুর স্টুডেন্ট। এবার মাথা পিছু একটা ধার্য থাকে, যেমন হাই স্কুলে 9 টাকা 45 পয়সা করে পার স্টুডেন্ট পায় প্রতিদিন। পায় মানে সরকার থেকে দেওয়া হয় প্রতি স্টুডেন্টের জন্য 9 টাকা 45 পয়সা, যাতে করে ওরা খাবারটা সঠিক পায়। তো সেই টাকাটা সঠিকভাবে সব স্কুল ইউটিলাইজ করে না। কিছু কিছু ক্ষেত্রে এইগুলো গন্ডগোল করে, মানে সমস্যা করে অনেক। যেমন এই যে গোটা ডিম দেখলেন, সব স্কুলে গোটা ডিম দিত না। আগে কি করতো, ডিমগুলো ভেঙে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিত। ডিম সরকারকে দেখাচ্ছে আমি ডিম খাওয়াচ্ছি, কিন্তু গোটাটা নয়। ইস, তাতে স্কুল কিছুটা অংশ পেয়ে গেল, কিন্তু বাচ্চারা ডিপ্রাইভ হয়ে গেল। এইরকম সম্মুখীন হতে হয়, অনেকবারই হতে হয়েছে। আবার কোনো কোনো সময় সয়াবিনের জায়গায় শুধু ডাল ভাত। বাচ্চারা তো শুধু ডাল ভাত খেতে পারে না, একটু মুখরোচক কিছু দিতে হয়। সয়াবিনটা বাচ্চারা খুব ভালো খায়, তো এই সয়াবিনটা বাদ দিয়ে দেয়, স্কিপ করে দেয়, যাতে করে বাচ্চারা কম খায়। একটা কোয়ান্টিটি আছে, যেমন প্রাইমারির বাচ্চাদেরকে 100 গ্রাম চালের ভাত দেওয়া হয়, কিন্তু সেইখান থেকেও মাপঝোঁকেও সমস্যা করে দেয়। বলতে হয়, হায়ার অথরিটির কাছে জানাতে হয়, ছবিগুলো দেখাতে হয়। মানে মানুষ কত নীচ, কত নীচ হলে বাচ্চার খাবার থেকে মানুষ চুরি করে। তারা নাকি শিক্ষালয় বিদ্যালয় চালাচ্ছে, মানুষকে শিক্ষা দেবে, পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করবে। তো তোমাকে এই চ্যালেঞ্জগুলো ফেস করবে, মানে তুমি কি চুরি ধরতে পারছিলে? দেখা যায় তো, আমাকে খাতাপত্র হিসাব দেখতে হয়। ওরা দেখাচ্ছে 100 গ্রাম, কিন্তু খাওয়াচ্ছে না তো 100 গ্রাম। হ্যাঁ, সেটা বুঝতে হ্যাঁ, পারছো। সয়াবিনের প্যাকেট দেখাচ্ছে 10 প্যাকেট, কিন্তু আনছে 4 প্যাকেট। ডিম ওরকম ট্রে ডিম দেখাচ্ছে, কিন্তু ডিম দিচ্ছে ঝুড়ো।
তারপরে কি ব্যবস্থা নিলে? এইগুলো ছবি তুলে সঙ্গে সঙ্গে হায়ার অথরিটিদের পাঠাতে হয় এবং হায়ার অথরিটিদের চিঠি করতে হয়, স্কুলকেও চিঠি দিতে হয়, তারপরে হায়ার অথরিটি থেকে অ্যাকশন নেওয়া হয়। অ্যাকশন নেওয়া হতো? হ্যাঁ, অ্যাকশন নেওয়া হয়, এখন হয়। সো এইসব চ্যালেঞ্জেস ফেস করে একজন মহিলার কাজ করাও তো খুব সহজ নয়। নয়। কত রকমের মানসিকতার মানুষ। প্রতিদিন বারাসাত থেকে নিউ টাউন, রাজারহাট নিউ টাউনের ভিতরে যেতে হয় প্রতিদিন। ঝড় বৃষ্টি ওসব দেখা যায় না, কামাই করার কোনো প্রশ্ন আসে না, কারণ কোনো স্কুলে মিড ডে মিল বন্ধ হয়ে গেলে প্রথম দোষারোপ আমার উপরে আসবে, কেন বন্ধ, তুমি কেন জানো না? এই প্রশ্নটা আমাকে উত্তর দিতে হয়, জবাব দিয়ে আমায় করতে হয়। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে হাজবেন্ড, ছেলে আর শাশুড়ি। ছেলে কত বড়? ছেলে ক্লাস 7-এ পড়ে। কেউ এসছেন বাড়ি? হ্যাঁ, হাজবেন্ড এসছে, ছেলে এসছে, ভাইপো এসছে। তোর নাম কি? তুহিন সাহা। তুহিন। আচ্ছা, সো টুম্পা যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? প্রথমত ছেলের পড়াশোনার জন্য কিছু টাকা আমি রাখবো, আর কিছু টাকা আমাদের ঘরের সামনে টিনের শেড আছে, সেখানে একটু মানে ফুটো হয়ে গেছে টিনে, বৃষ্টিতে অসুবিধা হয়, আমাদের থাকতে খুব সমস্যা হয়, আর গরমে প্রচণ্ড কষ্ট হয়, তো সেটা চেষ্টা করব সেটা ঠিক করার। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু টুম্পা এখন। এক জায়গায় করো, এক জায়গায় করো। ওঠেনি, এক জায়গায় করো, জড়ো করো টাকাগুলোকে, এক জায়গায় করো, তাড়াতাড়ি করো, টাইম নেই কিন্তু, এক্ষুনি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করো, ঝুড়ির সামনে দিয়ে তুলো না, উঠবে না। হ্যাঁ তাড়াতাড়ি করো, ফটাফট করো। উঠছে না, উঠছে না, টাকাগুলো এক জায়গায় করো। তোলো, আস্তে করে তুলছো, জোরে তুলতে হবে। নেই ওখানে টাকা নেই, সব দূরে, সব দূরে। আবার তোলো, তোলো। আহ, তাড়াতাড়ি তুলতে হবে। ওখানে টাকা নেই, সব ডান দিকে বা বাঁ দিকে। ডান দিকে অনেক টাকা আছে, সেগুলো টানো টানো, প্রচুর টাকা, টানো টানো, এক জায়গায় করো। তাড়াতাড়ি করো, নিঃশ্বাস পেতে ঢোকাও, পেতে ঢোকাও। মারো ঝটকা। কুড়ি, 40, 70, 80, 180। টুম্পার স্কোর 180। বর্ণালীর কাজের কিছু ভিডিও আগে দেখাই সবাইকে। জল তুলছো হ্যাঁ, গাছে দেওয়ার জন্য? গাছে দেওয়ার জন্য। এই গাছগুলো সব সব লাগানো আছে, 250টা গাছ আছে দিদি এখানে। ওকে। এটা কি গাছ? এটা আম গাছ। আম গাছ, হ্যাঁ, পাতা দেখে তাই মনে হচ্ছে। আর কি কি গাছ লাগিয়েছো দিদি? ওখানে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, তারপর তেঁতুল গাছ আছে, পলাশ গাছ লাগিয়েছি, মহুল গাছ লাগিয়েছি এখানে। তুমি কতদিন ধরে এই কাজটা 3 বছর দিদি এই কাজটা করছি। তো তোমার কি সরকারি এটা চাকরি নাকি? না এটা না দিদি, এটা চাকরি না, মাসে contract? দেয় কন্ট্রাক্ট। কদিন থাকে ডিউটি? এই গ্রীষ্মকালে প্রত্যেকদিন, শীতকালে একদিন ছাড়া ছাড়া যেতাম, এখন প্রতিদিন যেতে হয়। গ্রীষ্মকাল তো না গেলে শুকিয়ে যাবে, এখন বৃষ্টি হচ্ছে, এখন শুধু অ্যাপসে ছবি তুললেই হয়ে যায়। আচ্ছা। এই কাজটা করতে করতে নিজস্ব একটা পার্লার করেছি আমি নিজে ভাড়া নিয়ে। বিউটি পার্লার? হ্যাঁ। আচ্ছা।
হাজব্যান্ডের তো ধরুন ছোট্ট মতো একটা মিষ্টির দোকান আছে, সেটা তো এখন প্রচুর দোকান হয়ে গেছে, ওখানে সেরকম চলে না। তখন এই কাজ লোন নিয়ে ও আমাকে লোন তুলে নিয়ে আমি তখন ওই পার্লারটা আমি শিখলাম, শেখার পরে পার্লারটা খুললাম। তোমার বাড়িতে কে কে আছেন? আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর মেয়ে। ও, তারা কত বড়? ছেলে 2nd ইয়ারে পড়ছে আর মেয়ে 10-এ। ওকে, এসছে কেউ? হ্যাঁ, মেয়ে এসছে, হাজব্যান্ড মেয়ে এসছে। এসছে, হাজবেন্ড এসছেন। নমস্কার। সো বর্ণালী, তুমি যদি 1 লাখ টাকা যেত কি করবে? দিদি 1 লাখ টাকা পেলে আগে মেয়ের নামে কিছু টাকা রাখবো ওর ভবিষ্যতের জন্য, আর কিছু টাকা আমি ওই আমার হাজব্যান্ডের দোকান এখন অনেক বসে গেছে, অনেক ধার ঋণ হয়ে গেছে, সে টাকা ওর কিছু কাজে লাগানোর জন্য। মিষ্টির দোকানে ফার্নিচারটা নষ্ট হয়ে গেছে, ও, আবার নতুন করে ডেকোরেশন করা হবে, শোকেস হ্যাঁ। টেস বানিয়ে আবার একটু রিডেকোর করে ঝকঝকে করে দিতে চাও। ওকে বর্ণালী, ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গে পয়সাগুলোকে সামনে দিকে টেনে নাও। বিনা মেঘে মাথায় পরে বাজ চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে এক ঝটকায় তোলো। সিরিয়াস কেস তোলার সময় একটা ঝটকা মারতে হবে। টাকাগুলো সব সামনে টেনে নাও। চুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি হ্যাঁ, তোলো তোলো, এবার আসতে তোলো 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 তোলো, হাত তোলো, একবার তোলো। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস সব গুছিয়ে না, পয়সা সামনে গুছাও, তোলো। মাথায় চিরুনি তলাশ বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি হাই গো আমি উঠছে, তোলো তোলো তোলো। 7 লেখা ওখানে নেই। বাদিকে বাদিকে পয়সাগুলো আছে, বাদিকে আছে তোমার বাদিকে। ওরে সার্ভার বন বন ওখানটায় নেই, ডান দিকে আছে, বাঁদিকে। টানো, সামনে করো না, সামনে করো না। সার্ভার বন 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 এবার মানো ঝটকা, ঝটকা মেরে তুলতে হবে। ঝটকায় তোলো, অনেক তুলবে, তুলো আর তুলো, আর ঝটকা উঠাও। 4টে 500, 2000 এখানেই। আর 10 আছে 16টা, মানে 160, 730, 3730। গুড। এবার রুমারও তো কাজটা বেশ ইন্টারেস্টিং। রুমার ভিডিও দেখাই আগে সবাইকে কাজের। এটা কোথায়? ওই জলহস্তি আছে হিপ্পো, ওইখানে ওই খাঁচার সামনে। ওই যে এটা এমু পাখি। এমু পাখি কি খায়? ওর খাবার মতো জিনিস দেওয়া হয় ওকে, দানা ফানা হয়? যেগুলো দেওয়া হয়, দানা। হ্যাঁ। কিন্তু লোকে ওকে মানে চিপস থেকে যাবতীয় খাইয়ে যায়। কি অন্যায়! এমু পাখিকে পটেটো চিপস খাওয়ালে কি অবস্থা চিপস, হতে পারে? পাউরুটি, মানে লোকে বোঝে না যে ওটাও কত ওর পক্ষে ক্ষতিকারক। ওকে পাউরুটি, এমনকি নিজেরা লুচি তরকারি খায় সেটাকেও ছুঁড়ে দিয়ে দেয়। ইস, মানে এইরকমও মানে আছে। আবার দিলি, দেওয়ার পরেও মানে নিজেদের কোনো থাকে না পাবলিকের, যে প্লাস্টিক শুদ্ধ দিয়ে দেয়। ওরা তো আর বোঝে না খাবারটা, মানে ওরা হরিণকে পর্যন্ত ওরা সেই প্লাস্টিক শুদ্ধ খাবার মানে নিয়ে আসে যেগুলো, সেগুলোকেও ছুঁড়ে দিয়ে দেয়। ছি। জুতে খাবার অ্যালাউ করাই বন্ধ করে দিতে হবে। এবার খাবার মানুষ নিজের জন্য খাবার নিয়ে আসে, এবার ওদের আমরা বারবার ওনাদের সাবধান করি যে নিজেরা খান, নিজেরা নিয়ে এসছেন, নিজেরা খান, কিন্তু ওরা শোনেও না। জুয়ে ক্যান্টিন করে দিতে হবে একটা জায়গা, একটা নর্মাল মডারেট রেটে খাবার দাবার পাওয়া যাবে, সেখানে খাবেন, ওখানেই থালা বাসন থাকবে। বাইরের খাবার অ্যালাউড নয়, পানীয় জল ছাড়া কিচ্ছু অ্যালাউড নয়। অনেক কিছু এনাদের পাবলিকে মানা করে যে থার্মোকলের থালা নেবে, থার্মোকল থালা উড়ে যায়। ওনাদের মানে এত অ্যাওয়ারনেসের জন্য বলে দেওয়া হয় যে মানা থার্মোকলের করার থালা পরেও নেবেন না। যখন শুনছে না, শুনছে। আমার মনে হয় তোমাদের মানে একটা পলিসি আনা উচিত। তো কতক্ষণের ডিউটি আর তোমার? মোটামুটি 8 ঘন্টার ডিউটি, 10:30 থেকে 5:30 পর্যন্ত। ছুটির দিনে বেশি ভিড় হয়? আর ছুটির দিনে তো যা ভিড় হয়, তাহলে তো আরো সিজনের ভিড়। সময়ও, হ্যাঁ। হ্যাঁ সিজনের সময় আবার আমাদের টিকিট করতে হয়, মানে সব এত ভিড় থাকে যে টিকিট কাউন্টারের লোক বাড়িয়ে টিকিট কাটাতে হয়। মানে প্রচুর ভিড় থাকে আর কি ওই সময়টা। তোমার বাড়িতে কে কে আছেন রুমা? আমার হাজবেন্ড আর মেয়ে আছে।
এসছে আজকে? মেয়ে এসছে, হাজবেন্ড আসেনি, দিদি এসছে। ওকে, নমস্কার। তোমার মেয়ে কি পড়াশোনা করে? হ্যাঁ, আমার কোন মেয়ে ক্লাসে? ইংলিশ মিডিয়ামে 8-এ পড়ে। 8-এ পড়ে। কোন স্কুলে পড়ো? অগ্রসেন বালিকা শিক্ষা সদন, ওকে ওকে, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। 8-এ। তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে? আমার মেয়ের পড়াশোনার জন্য রাখতে চাই। হ্যাঁ। আর আমাদের যে কোয়ার্টারটা আছে ওটা সরকারি কোয়ার্টার, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। এবার 4 তলার ওপরে মানে জল পুরো চারোদিক থেকে জল পড়ছে, সেগুলো সেগুলো রক্ষণাবেক্ষণ রিপেয়ারিং হয় করে না, কিছু হয় না। এবার ওটা পুরো মানে অবস্থা ভীষণই খারাপ। এটা তো হাউজিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, হাউসিং, এবার ওরা কিছু সেখানে করে না। তো ওইটাই ঠিক করেছি যে ওটা হলে তো ওটা ঘরটা সারানো যাবে আর কি। মানে তোমরা নিজের হ্যাঁ, খরচায় হ্যাঁ, সারাবে। হ্যাঁ। নাইস। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো, চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো নিজের কাছে টেনে আন পেতের তোল। আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কাছে আন তাড়াতাড়ি কাছে আন। হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে। কারো আর শুনবি না বারণ। হ্যাঁ, এবার তোল এক ঝটকায়। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য আরো কাছে আন, পেতে তোল রুমা, পেতে তোল। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই। সব টাকা তোমার পেটের কাছে চলে গেছে। $504, 2000। 10 আছে 10টা, মানে 100, মানে 3370। চলো শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দাতা বিপদে বিধাতা তুমি যে। আজকে একসাথে সবাই। তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে। কেমন আছো সবাই? ভালো আছি, তুমি কেমন আছো? ফাটাফাটি। আমিও মানে তোমাদের মতন খুব দায়িত্ব পালন করি, জানো তো। ওরা সরকারের সম্পত্তি সামলায় আর আমি ওদের সম্পত্তি সামলাই। তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, খুব দায়িত্বের কাজ। কিন্তু আমি আরেকটা জিনিস ভেবেছি, তোমাদের কাছ থেকে আমি কি বলে ওটাকে, অনুপ্রেরণা। হ্যাঁ, আর লাগবে না, সময় পাল্টে গেছে, আর অনুপ্রেরণা লাগবে না, তুই চেপে যা। তাহলে তোমাদের অনুগামী হয়ে আমিও একটা কাজ করবো ভেবেছি। কি? মানে আমিও সরকারের সম্পত্তি আগলে রাখবো ভাবছি। তুই এমনিও রাখিস, ওই যে ডিম সয়াবিন গুলো পাওয়া যায় না টুম্পা, তুমি খোঁজ নাও, ওর বাড়িতে পাবে। না গো, আমাকে এখান থেকে খাবার দেয়, আমি তার বাইরে একদম খাই না। বাড়িতেও তো এখান থেকেই যায়, তাহলে আর ওখান থেকে আর ডিম সোয়াবিন কোথা থেকে পাবো? তোদের গোটা পরিবারকে আমার কোনো ভরসা নেই। না না, একটু ভরসা রাখো। এই যে গরমকাল এসছে না, তো এখন তো লোকাল ট্রেনে কত পাখা দেখেছো, চড়েছো? পর 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 শাড়ি দেওয়া থাকে। তো 2-3টে যদি আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে একটু আগলে রাখি, রক্ষণাবেক্ষণ করি, তাতে কি কারো কোনো অসুবিধা হবে বলো? বাড়ির লাইটটা কেটে গেছে, লোকাল ট্রেন থেকে একটা দুটো খুলে নিলে কমবে না। অসুবিধা না। নমিতা দি, তোমাকে আরেকটা জিনিস দিতে হবে। কি? তোমার যে ওই জল বন্ধ করার যে চাবিটা রয়েছে, সেইটা আমাকে একটু দিতে হবে। দিলে কি করবে? মানে আমার বাবা তো প্রতিদিন সন্ধ্যাবেলা জলের চাবি খোলে, কিন্তু সেটার বন্ধ করতে পারে না। তো
তো ওই কারণেই আমি চাবিটা নেব আর কি। কিন্তু একটা জিনিস আমি তোমাদের সবার সাথে সহমত, তোমার সাথে তো অবশ্যই। এই তুমি বলছিলে না যে রুমাদিকে যে যত সব চিড়িয়াখানায় ঢোকার আগে সব নিয়ম পালন করতে হবে, আমি একদমই ঠিক। কেন আমরা যেটা খাই সেটা ওদেরকে খাইয়ে দেব? হ্যাঁ, এটা তো একদমই ঠিক না। এটা একদম, এর জন্য যা যা করার সব করো। দর্শকরা নিজেদের খাবার থেকে কোনো খাবার পশু পাখিদের এরকম ছুঁড়ে ছুঁড়ে খাওয়াবেন না। কিন্তু কোনো দর্শকের যদি খিদে পায়, তাহলে সে যদি তাদের খাবার, সামান্য খাবার একটু নিয়ে খায়, তাহলে কি অন্যায় হবে? মানে এমু পাখির খাবার নিয়ে মানুষে খাবে? হ্যাঁ, যদি খিদে পায়, মানে শুধু মানে নিজের সাথে মিল আছে, একই রকম খাবার খায়, সেটা যদি মানে ওর থেকে নিয়ে খেয়ে মানে নেয়। তুই জলহস্তির থেকে খাবি? জলহস্তি কি খায়? এটা কি হচ্ছে? সামান্য একটু খাবার খেয়েছিল আমার বাবা, বাদরের খাবারের থেকে। তারপরে আটকে রেখে দিয়েছে আমার বাবাকে। এটা কি ঠিক হয়েছে বলো রুমাদি? একই দেখো, পাশাপাশি, মানে এও তো মানুষ। হ্যাঁ, ও তো আগে মানুষের, আগে মানুষ তো আগে ওটাই হ্যাঁ, ছিল। হ্যাঁ। ওই জন্য ওনাদের কলা, আপেল, আমটা হ্যাঁ। তোর বাবা খাচ্ছে দাঁড়িয়ে খাচ্ছে। দাঁড়িয়ে। এরম তাই গাছে জন্য- এরম ফলই তো হবে। ঠিকই আছে। তুই যা টুম্পার কাছে, আর বাজে না বকে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, কান খাড়া করে শোনো, চিনতে পারলেই বাজার। ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে। বলো। সন্ধ্যা বাবাকে যখন চিড়িয়াখানায় আটকে রেখেছিল, তো বাবা তো ভয়ে আর খাচ্ছিল না, তো বাদররা তখন বাবাকে বলেছে, তুমি খেলে না? কেন খেলে না? না, কেন কেন কি যে হলো, কেন কেন যে কি যে হলো? উত্তর পেলাম না। রুমা ট্রাই করতে পারবে না, বাকিরা ট্রাই করতে পারো। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য শুনবো। আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই সে ভরসা। বলো। তুমি এলে না, কেন এলে না এই শ্রাবণের সন্ধ্যাবেলায়? তুমি এলে না, কেন এলে না এই শ্রাবণেরও সন্ধ্যাবেলায়। লক করব। কেউ চ্যালেঞ্জ করবে না? গানটা শুনে নি। ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা। তুমি এলে না, কেন এলে না? 1000 টাকা পেয়ে গেছে টুম্পা। 1180 টুম্পার স্কোর এখন। রুমা 100 টাকা মাইনাস হলো, 3270 হয়ে গেল রুমার স্কোর। নেক্সট গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। বলো বর্ণালী। মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা কেন লাল? কাঁটা কেন লাল? আচ্ছা, মাছের কাঁটা, খোঁপার কাঁটা, এই গানটা লক করব। হ্যাঁ, লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের জন্য? না, টুম্পা বলেছে না। রুমা খুলবো। সেকেন্ড হিন্ট দেখো 1000 টাকার জন্য। বলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না? শুনে নি গানটা। মাছের কাঁটা, খোপার কাঁটা, কাঁটা অনেক রকম। ফুলের কাঁটার চেয়েও জ্বালায় পিঁড়ির কাঁটার জখম। মাছের কাঁটা
বুঝলেন কি কথাটা? লাভলি। বর্ণালী পেয়ে গেছে 1500 টাকা। 5230 বর্ণালী স্কোর। পরের গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। हाय 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 तेरी छोड़ के मैं सारे काम काज करूं, तेरे हुस्न के ईगो का मसाज करूं, तेरा झुमका जो खोया गलती है तेरी, और थाने जाके एफआईआर में लॉन्च करूं। जानती है कि मैं तुझे पे फिदा हूं, तू ये जानती है, तेरी आत्मा को मिलती ही शांति है, मुझे ऐसे काम पे लगा के बस ढूंढता रहूं मैं तेरा झूम। বলো। তোমার ঝুমকাগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমারটা থ্যাংক ইউ। ঝুমকা গিলারে নাকি? যে যা বলবে আগে বাজিয়ে বলবে। পরের হিন্টে যাব, কারণ উত্তর পাচ্ছি না। 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট, শুনে নাও। বলো। কি টুম্পাদি? বুঝতে পারছি না। একটু ইংরেজি বলতে ইচ্ছা করছে, বলবো? কি? হোয়াট ইজ দিস? কেউ কুলু নিচ্ছে না, আমি কি করব গো? থার্ড হিন্ট শোনাবো 500 টাকার জন্য। হ্যাঁ, শুনেনি। শুনে নাও 500 টাকার জন্য। शक्ल से जितना नेक है तू, कसम से उतना फेक है तू, पड़ गया क्यों गले तुम छल्ले की तरह, हर चिपक के सल्लो टेप जैसा लगा हुआ है चेप जैसा, ना किसी काम का ने ठल्ले की तरह। নো ওয়ান্স ট্রাইং। ওকে, তাহলে এই গানে কেউ স্কোর করলো না, গানটা শুনিয়ে দিই। राय बरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक